যাবে সিকিউরিটি যাবে 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 সিকিউরিটি যাবে বুকের বাইরে পড়েছে যে কেউ থাকতে পারে নিচে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে আমাদেরও আছে অন্যদেরও আছে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে যারা ক্যান্ডিডেট এরা সব আছে প্রত্যেকেই আছে আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন উনি এখানে থাকতেন ওনার এটা একটা বদভ্যাস আছে ধর্ণা দেওয়া বসা ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে ওই জন্য ওনাকে পালাতে হয়েছে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে হাঁটছেন 4 তারিখে ততক্ষণ বসে দুটো বিধানসভার 15টাতে রিপোলের নির্দেশ দিয়েছে যেমনটা আপনারা চেয়েছিলেন 4 घंटे बैठी रही लोग नहीं आए सामने कैमरा 4 बार असेंबली में लड़ा उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया इसका कोई आधार नहीं है झूठा बात है पूरा झूठा बात ये हो ही नहीं सकता दादा एकाधिक केंद्र पुनर्निर्वाचन कृपा करके शांति विराज करे सब अच्छा रहे चुनाव हो गया है काउंटिंग में सब लोग को आना चाहिए जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए बंगाल बर्बाद हो गया है 15 साल पोस्टपोल वायलेंस हुआ 2021 में इस बार सबको शांति रखना चाहिए जो तीखी नोक झोंक चुनाव का दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए कोई नेता के ऊपर नहीं चोट होता हम लोग का मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है सब है लेकिन हम लोग को तो कुछ नहीं होता बुलेट प्रूफ कार है आम जनता को नुकसान पहुंचाता है आम कार्यकर्ता का ऊपर आघात होता है कृपा करके बंगाल में शांति बनाए रखे जनता जनादेश दे दिया है उसको अच्छा तरीके से करने दीजिए और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल राज्य पुलिस कलकत्ता पुलिस सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है গতকালকে মমতা ব্যানার্জি স্ট্রং রুম পরিদর্শন করতে গিয়েছিলেন আর শুভেন্দু অধিকারী সেখানে আজকে পরিদর্শন করতে গেছেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল স্ট্রং রুম পরিদর্শন করলেন তারপরে সেখানে সাংবাদিক মিটিং করে বলেছেন যে নাম না করে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছেন যে মমতা ব্যানার্জি এখানে এসে পাহারা দেওয়ার কি প্রয়োজন প্রার্থী হয়ে তার থাকার ইচ্ছা ছিল 5 স্টার হোটেলের থেকে বাথরুম নিয়ে এসেছিলেন চকলেট বিস্কুট খাবার জল সমস্ত কিছু নিয়ে এসেছিলেন কিন্তু বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির একটা বদ অভ্যাস আছে যে ধন্না দেওয়া বসে থাকা এটা একটা তার স্বভাব তাই উনি চেয়েছিলেন কিন্তু থাকতে পারেনি একজন প্রার্থী হয়ে পরিদর্শন করাটা ঠিক আছে 5-10 মিনিট ঘুরে ঘাড়ে পরিদর্শন করে ঠিকঠাক আছে কিনা চলে যাক কিন্তু মমতা ব্যানার্জি পাহারা নিজেই দিচ্ছেন ওর ইচ্ছা আছে যে 4 তারিখ পর্যন্ত থাকবে যতক্ষণ না সম্পূর্ণ খবরাখবর হারার বার্তা পান ততক্ষণ উনি থাকবেন মমতা ব্যানার্জি ধন্না বসার একটা বদ অভ্যাস আছে শুভেন্দু অধিকারী সাংবাদিক মুখোমুখি হয়ে আরো বলেছেন যে কোনো প্রয়োজন নেই জনতা জনার্দন ভোট দিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা শুধু শান্তি শৃঙ্খলা ভাবে 4 তারিখ পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোনো অশান্তি না করে কোনো ঝামেলা না করে
জনতা তো ভোট দিয়ে দিয়েছে, যাকে দিয়েছে সে জিতবে, ঝামেলা না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন। স্ট্রং রুমে শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন যে যা হবার হয়ে গেছে, আর সেখানে বসে থাকার প্রয়োজন নেই, যা হবার হয়ে গেছে, মানুষ ভোট দান করে গেছে। মমতা ব্যানার্জি হারের ভয় পেয়েছে, তাই উনি নাটক করছেন। 4 ঘন্টা ছিল সিসি টিভির ফুটেজ, শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশও করেছিল, কিন্তু কি দরকার সেখানে থাকার? তৃণমূল দলে থাকতে পারে, প্রত্যেক দলে 4 জন করে এলাও আছে, নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া পাহারা আছে। যা হবার তো হয়ে গেছে, জনতা তো ভোট ঢেলে দিয়েছে, যাকে জনতা দিয়েছে সে জিতবে, সেখানে তো পাহারা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সিকিউরিটি আছে, সিসি ক্যামেরা আছে, রাজ্য পুলিশ আছে, কেন্দ্র পুলিশ আছে, তালা আছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেখানে আবার বসে থাকার কি প্রয়োজন? মমতা ব্যানার্জির একটা বদ অভ্যাস আছে, ওই বসে থাকা, ধন্না দেওয়া। উনি রাজ্যের মানুষ জানছে যে এই 15 বছরের মধ্যে রাজ্যকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গে কোনো কিছু নেই, শেষ হয়ে গেছে। তাই মানুষ যা চায় তা ঢেলে ভোট দিয়েছে। শুধু অপেক্ষা, 4 তারিখ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে যে কার ক্ষমতা বাংলা আসছে। শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন যে মমতা ব্যানার্জি বদ অভ্যাস আছে,